तुमरु तो है मोरे प्रभु, तुमरु तो है मोरे प्रभु, दिन दया अवतंसा यही काज तुम्हारो, तुमरु तो है मोरे प्रभु, तुमरु तो है, तुमरु तो है मोरे प्रभु, दिन दया दिन दया, तुमरु तो है मोरे प्रभु, अर्ज करत इब्राहिम मोरे माला, अर्ज करत इब्राहिम मोरे माला, तुम्हारे बिना मोरे देखा न कोई, तुम बिना कौन कर लेता, तुमरु तो है मोरे प्रभु, तुमरु तो है तुमरु, तुमरु तारे मोरे प्रभु, तुमरु तो है मदा मदा गा मदा नि रे दा रे दा नि रे दा नि दा मा नि नि दा दा मा मा दा मा 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 गा मा मा रे गा मा 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 गा गा रे गा मा गा रे दा, तुमरु तो है मोरे प्रभु, तुमरु तुमरु तो है तुमरु तो है मोरे प्रभु, तुमरु तो है, तुमरु तो है, तुमरु तो है मोरे प्रभु। অপূর্ব, তুমি কি কাণ্ড দেখো, যাই দেখছেন আমি তবু অবাক হচ্ছে। আরে রে 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 বাবা, আরে অবাক হবো না? হ্যাঁ, আজ কোন দিকে সূর্য উঠলো? হ্যাঁ, তুমি এতকাল পরে শহর ছেড়ে যাও পাড়াগাঁয়ে, ব্যাপারটা কি? যাই এসেছিলাম কোম্পানির কাজে, ব্রিজ তৈরির কাজ হচ্ছে, তোরা কাজ চলছে, আমি কাজ বুঝিয়ে দিচ্ছি, হঠাৎ আহা কি টান, কি টান ভেসে আসলাম না, এ টান তো আমার জামাই ও ছাড়া কারো হবে না। ও ইয়া কি হচ্ছে? এসে 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 ওই এই তোমাদের বলেছিলাম না কিশোরের কথা, হ্যাঁ এই হচ্ছে সেই ইঞ্জিনিয়ার, আমার আমার একমাত্র শালা। যাও গালাগাল কেন করছে? আরে শালাকে শালা বলবো না তো কি বলবো রে শালা? আজ এত তাড়াতাড়ি আসার জন্য না বুঝি? আহা, ছাড়ো ছাড়ো না। কে তুই হঠাৎ? তারপর কেমন আছিস বল? আমি তোর দিদি না? না না, বাড়িতে 2 বছরের বয়সে বড়, আবার দিদি দিদি বলতে হয় না। তুই না ঠিক আগের মতো শয়তান আছিস। কি ভালো লাগছে না তোকে দেখি, এত দূরে থাকি, একটা খবর টবরও নিস না। তুইও তো ঠিক সেরকমই, পুজোর অ্যাডভান্স শাড়িটা বাগিয়ে নিয়ে ডো। হ্যাঁ, ভীষণ আটকে গেলাম রে। হ্যাঁ রে, মামা বাবু মাইমা কেমন আছে? খুব ভালো, খুব ভালো। এই তোদের এই বাঁদরের জন্য একটা সুন্দরী বাঁদরের সন্ধান করছে, ভালো চান্স পেলে গলায় ঝুলিয়ে দে। তোর বিয়ে? আহা কি সুখরে। মা বললো উষাটাকে অনেকদিন দেখিনি, কেমন আছে কে জানে। উষাটা মোটা হলো না রোগা হলো, উষাটা লম্বা হলো না ভেজা হলো। সেদিকে উষা উষা করছিস? বলবো। হ্যাঁ রে,
হঠাৎ মনে পড়লো? না, অফিসে গেছিলাম। ও তাই বল, শুধু শুধু আমার খোঁজ নিতে লাভ হয়ে গেল, জানতাম। ঠিক আছে, কথা দিলাম আজ কাল 2 দিন থাকবো, হলো? তাহলে এক কাজ কর না, পরশুও থাক না, পরশু দোল তোর খুব ভালো লাগবে। মাথার দোষ হচ্ছে তো। এই পাড়াগে দোল দেখবো? দেখ, বাজে বকিস না। আমার ভয়ানক খিদে পেয়েছে, 70 মাইল ড্রাইভ করে এসেছি। গরম চা আর ভালো খাবারের ব্যবস্থা করো বোন আমার। আচ্ছা তুই বিশ্রাম কর, আমি এক্ষুনি করে নিয়ে আসছি। আর তোর জামাইবাবুকে খবরটা পাঠিয়ে সেবার চুকিয়ে দিয়েছি। দেখা হয়েছে? কি বলছিস? বাবু ভোলানাথ রায়ের বাড়িতে ঢুকে তার সঙ্গে দেখা না করে আসতে পারি? আর বলিস না, চা জল খাবার জোগাতে জোগাতে প্রাণ গেল। মামা সুটকেসটা। ও কার্তিক, সুটকেসটা ওই ঘরে রেখে দাও, মামা বাবু ওই ঘরে থাকবেন। আচ্ছা। বৌদি, মন্দিরে যাচ্ছ? হ্যাঁ। তাড়াতাড়ি ফিরো কিন্তু, বাবা কটা বই চেয়েছেন দাদু ভাই কাছে। শুনে ক্লিওপ্যাট্রাকে দেখেছো? ওই তো বাড়ির ভেতরে গেল। যা, দাদা ভাই কি বিরক্ত করবে? বিরক্ত করবে? তপস্যায় বসেছে, কেউ ধ্যান ভঙ্গ করতে পারবে না। হ্যাঁ, শুনতে পাচ্ছিস না? যা, খবর দাদা ভাই গানে নিন্দে করবে না বলে দিলাম। বাবা একেবারে গায়ে যে ফুসকা পড়ে গেল। ক্লিওপ্যাট্রা, ক্লিওপ্যাট্রা, ক্লিওপ্যাট্রা। এই, এই ক্লিওপ্যাট্রা, এই ক্লিওপ্যাট্রা, ক্লিওপ্যাট্রা। ক্লিওপ্যাট্রা, ক্লিওপ্যাট্রা। ক্লিওপ্যাট্রা। দাঁড়া। শোনো, বিড়ালের নাম ক্লিওপ্যাট্রা? কে রেখেছে? তুমি? ক্লিওপ্যাট্রা কে ছিল জানো? কে? মিশরের রানী, অ্যান্টনি প্রেমিকা, আর বিশ্বের সেরা সুন্দরী। ঠিক আছে, যাই। কি ব্যাপার দেবিকা, তুমি সকালের রেওয়াজ ফাঁকি দিয়ে এখানে মর্নিং ওয়াক করছো কেন? না না দাদা ভাই, দেখুন না ক্লিওপ্যাট্রাটা কি দুষ্টু, পালিয়ে একেবারে ঘরে ঢুকে বসেছিল। কোন করে গেছে? ওই তো ওই। বাহ বাহ, তোমার ক্লিওপ্যাট্রার পছন্দ আছে তো, একেবারে বেছে বেছে অ্যান্টনির ঘর। হ্যাঁ, তারপর বাবু, কি খবর? ভালো ভালো। আমার দিকে তাকান, আমার মুখটা। ওকে, হ্যাঁ, এসো দাদা, পথে এসো, পথে এসো, পথে এসো। মায়ের মেয়ে বিড়ালের নাম রেখেছে ক্লিওপ্যাট্রা। হ্যাঁ, ওই জন্য এমএ পড়ে, কলকাতা হোস্টেলে থাকে। কোথায়? ধীরে রজনী, ধীরে ধীরে ধীরে। আমাদের এখানে মাস্টারমশাই আছে জানকী বাবু, তার একমাত্র মেয়ে, নাম হচ্ছে দেবিকা রানী। দেবিকা রানী? হ্যাঁ, দেবিকা রানী। রানী? রানী কি পছন্দ? রানীবাদ, রানীবাদ দিতে কতক্ষণ? রানীবাদ, রানী। আরে ওই তো উষা চা নিয়ে এসে গেছে। হ্যাঁ, বসো বসো বসো। চাটা খেয়ে নে, খাবারটা নিয়ে আসছি। দেবী, চা খাবি? আয়। দেবী চলে গেছে। তুই দেবীকে চিনিস নাকি? হ্যাঁ, চেনে না, তবে চিনবো চিনবো করছে। হ্যাঁ, আরে বিদ্যান, বড়টা আবার দেখ না, প্রশ্ন করা হয়েছে দেবী চৌধুরী রানীকে, লিখেছে সুচিত্রা সেন। কত খারাপ। খেয়েছো? ও বাবা, খেয়েছো? না তো। সে কি খেতে দেয়নি এখনো তোমাকে? মুখটা দিসনি? ও মুখটা দেবী, দিসনি? দেবী, আমার বইটা যে বই? বইটা ক্লিওপ্যাট্রা? ক্লিওপ্যাট্রা কি করেছে? না, কিছু করেনি, মানে আমি তোমায় কার বইটা এনে দেবো। হ্যাঁ লক্ষ্মী, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মুখটা দিসনি?
ও ঘরে আজ তো জামু কে? ও প্রকাশ, এই তুমি কখন এলে? আজকে সকালের ট্রেন। বাহ, কাল লেবার সাপ্লাইয়ের কাজটা পেয়ে। বাহ বাহ, আপনার চিঠিতেই কাজ হলো। চৌধুরী সাহেব বললেন মাস্টারমশাই যখন পাঠিয়েছেন তখন কাজটা করুন। বাহ, খুব কিন্তু কাল ঘুষটা কিন্তু দিতেই। ঘুষ তুমি দিলে? আগে হ্যাঁ, 2% করে হয়, সেখানে উনি আপনার খাতিরে 1%-এ রাজি হলেন। ছি 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 ছি, ছি, সব দিনকাল কি পড়লো, মানুষজন সব একেবারে। যে কালে যা দস্তু। এটা কি? এটা কি? আপনার জন্য এনেছি একটা ধুতি। সে কি এই সমস্ত ওর আনতে গেলে কেন? না, আনলে কি হয়? আমি বুঝি আপনার বাড়ির কেউ নয়। না না, কথা হচ্ছে যে তুমি এই সমস্ত বাজি খরচ করবে কেন? তাছাড়া তুমি যখনই আসো তখনই তুমি কিছু না কিছু জিনিস নিয়ে আসো। আপনি মিছি মিছি রাগ করছেন। আচ্ছা দেখুন, আমার মা নেই, বাবা নেই, আপনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওটা দেবী, প্রকাশের জন্য একটু চার ব্যবস্থা কর। না না, আপনি অত ব্যস্ত হবেন না, আমি নিজেই দেখছি। আচ্ছা দেবী, তোমার জন্য একটা জিনিস এনেছি। কি? এই কাঁচের চুড়ি, একেবারে নতুন ডিজাইন। ভাবলাম তোমার হাতে খুব সুন্দর মানাবে। দেখো। এখন সময় নেই, রেখে দাও, পরে দেখি। তুমি যাও না, বাবার ঘরে গিয়ে বসো না, আমি চা করে আনছি। ও আচ্ছা আচ্ছা। কালকের ব্যাপারটার জন্য আমি বিশেষভাবে লজ্জিত। ভুলটা হতেই পারে। হ্যাঁ, তাই বলে গুরুমশাইয়ের মতন প্রশ্ন এটা ওটা আছে। না না, ঠিক আছে। আসলে তো ব্যাপারটা কি জানেন, আপনাকে দেখা মাত্র ভীষণ চেনা চেনা লাগলো। তাই বুঝি? হ্যাঁ, প্রায় তো কলকাতায় দেখি। আচ্ছা, আপনি কোথায় থাকেন বলেন তো? আপনাকে আপনি শ্যামবাজার না বালিগঞ্জ? দেখবা না, এক্স্যাক্টলি। আপনি তো লেডি পেরোনো করেন। প্রেসিডেন্ট। দেখছেন, আমি ভাবছি প্রেসিডেন্সি, বলছি লেডি পেরোনো। আপনাকে আমি প্রেসিডেন্সিটাই দেখেছেন তাই না? আমি আপনার দাদা ভাইকে ডেকে দিচ্ছি, আপনি একটু বসুন। কাল আসবো? কাল আসবেন? আমারও ইচ্ছে করছে তোর সঙ্গে গিয়ে কিছুদিন কাটিয়ে আসি, কিন্তু এ বাড়ি ছেড়ে কোথাও নড়বার জো আছে? আর তোর জামাইবাবুকে তো জানিস, নিজের জায়গাটি ছেড়ে এক পাও নড়বে না। আর আমি বাবুকে ছেড়ে যাই কি করে বল? এর পরের বার যখন আসবি না, তখন ঠিক তোর সঙ্গে যাবো। কিরে, আসবি তো? ও কি কি হয়ে জমন করছিস কেন? কি জানি কি হলো দিদি, চোখে ভীষণ যন্ত্রণা। হ্যাঁ, তাকাতে পারছি না। তাকাতে পারছিস না? তাহলে এতটা গাড়ি চালিয়ে যাবে কি করে? কোনো উপায় নেই দিদি, যেতেই হবে। বাবা মা ভীষণ ভাববে, তাদের অফিসে অনেক কাজ আছে। তুই আমার সুটকেসটা করে বাবা। আমি কিছুতেই তোকে যেতে দেবো না, তুই ওখানে চুপ করে শুয়ে থাক। আমি তো জামাইবাবুকে বলছি এখনই টেলিগ্রাম পাঠিয়ে দিই।
নিয়ে যাবি? না না, সুটকেস নয়, টেলিগ্রাম পাঠাও। টেলিগ্রাম? কাকে? মামা বাবুকে। কিশোর যেতে পারবে না, ও চোখে ভীষণ যন্ত্রণা হচ্ছে। সে কি চোখে যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ। একটু আগে তো ভালো ছিল, হঠাৎ কি হলো? কি জানি, আমি কার্তিকে ডাটা বাবুর কাছে পাঠাচ্ছি। আচ্ছা তাই পাঠাতে দেখি। কি হয়েছে? দেখো দেখো, হ্যাঁ? দেখতে পাচ্ছেন চোখে ঠিক দেখতে পাচ্ছেন? কি কষ্টটা কি? দেখো এই কর্কট করছে, মাঝে মাঝে ঝনঝন করছে। আচ্ছা দেখি, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। না, দেখো, হ্যাঁ। কি করে তাকাও, কি করে কর্কট করছে, ঝনঝন ও, করছে। তাও তো বটে। ও বাবা, আচ্ছা তুমি শোনো শোনো, হ্যাঁ। তুমি শুয়ে থাকো, একদম শুয়ে থাকো, একদম নড়াচড়া করো না, বুঝলে? হ্যাঁ। আমি দেখবো যে কি করা যায়। হ্যাঁ। আচ্ছা ওদিকে জানলার কাছে যাচ্ছ কেন? চোখে আলো লাগলে আরো কষ্ট হয়। হ্যাঁ। শুয়ে থাকো চুপ করে। হ্যাঁ তাই। খুব সিরিয়াস কেস বলে মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ খুব সিরিয়াস মনে হচ্ছে। হ্যাঁ গো, কিরকম দেখলে? সিরিয়াস। হ্যাঁ? তোমার ভাইয়ের অসুখটা চোখের নয়, মনের। হ্যাঁ? বাবা, যা তো, আবির মুখটা ভরিয়ে দে তো, যা। নয়নে এসো, তাপিত হৃদয়ে এসো, পরশনা ধারা হয়ে মনের মরুতে সুরভিত ফুল হয়ে জীবন শুরুতে এসো। জনমে জনমে এসো, আমি যে তোমার দিশিত নয়নে এসো, তাপিত হৃদয়ে এসো। দর্শন ধারা হয়ে মনের মরুতে এসো। সুরভিত ফুল হয়ে জীবন তরুতে এসো। জনমে জনমে এসো, আমি যে তোমার দিশিত নয়নে এসো। শরণ দুয়ার খোলো, মনে কি করে যুগে যুগে বারে বারে এসেছি ফিরে। শরণ দুয়ার খোলো, মনে কি পড়ে যুগে যুগে বারে বারে এসেছি ফিরে। সুন্দর হৃদয়ে তুমি দিয়েছ ভরে, এসেছি আবার আমি তোমার হৃদয়ে।
হৃদয়ে এসো, বরসালো ধারা হয়ে মনের মধ্যে এসো, সুরভিত ফুল হয়ে জীবন তরুতে এসো, জনমে জনমে এসো, আমি যে তোমার। ভোলানাথের কাছ থেকে তোকে বই দুটো আনতে বললুম, গেলি না, আজও আনলি। কাল এনে দেবো। ও কাল হলে হবে না মা, আমার কতগুলো রেফারেন্সের ব্যাপার আছে। আনবো খন, তুমি খাও না। কি সন্দেশ। সন্দেশ? কোথায় গেল? প্রকাশে দিয়ে গেল না সকালে। উফ, এটাকে নিয়ে আর পারা যায় না, আমার আশ্চর্য করে আমি কথা। দেখ তো কেউ বোধহয় এলো। কি আবার ওই এলো, সন্দেশ কেমন লেগেছে জানতে পেরেছিলাম। প্রকাশকে নিয়ে আমি আর পারবো না। সকাল থেকে দেখা নেই, বাবা আছে। কথা ছিল। বাবা, দাদাভাই তোমার জন্য বই পাঠিয়েছেন। বাবার সঙ্গে দেখা করে যেতে হবে। আসুন, আসুন না, আসুন। বাবা, ইনি উষা বৌদির ভাই, কিশোর বাবু। ও আচ্ছা, তোমার জন্য বই এনেছেন। হ্যাঁ, বই পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, দেখে দেখে মা একটু চায়ের ব্যবস্থা কর। তুমি তো এসো বাবা, এসো এসো। আচ্ছা তুমি বললে উষার ভাই, কিন্তু আমি যতদূর জানি উষার তো কোনো মামা তো ভাই। মামা তো ভাই, তাই বলো। তার মানে তুমি হচ্ছে প্রসাদ বাবুর ছেলে। আগে আমার প্রসাদ বাবুর সঙ্গে বেশি পরিচয় নেই, আমি নাম শুনেছি অনেক। আচ্ছা না, তোমায় আমি তো কখনো দেখিনি। না না, আমি এসছি, বারবিচার এসছি, তবে থাকিনি কো। থাকোনি, তাই বলো, সেই জন্য আমি তোমায় দেখতে পাইনি। পড়াশোনা কত কি? পড়াশোনা হলো আপনার ইঞ্জিনিয়ারিং পাস করে একটা ফার্মের সঙ্গে অ্যাটাচড। ইঞ্জিনিয়ার? বাবা খুব ভালো, তোমার বাবা কত বড় ব্যারিস্টার, তোমার ঠাকুরদা কত বড় নাম করা ব্যারিস্টার ছিলেন, তা তুমি হঠাৎ আইন ছেড়ে দিয়ে ইঞ্জিনিয়ার হলে কেন বাবা? ওই আইনটা আমার ঠিক আসে না, ওই কলকারখানা গড়া মানে গঠনমূলক কাজে, কনস্ট্রাকটিভ ওয়ার্ক খুব পছন্দ। খানিকটা গুড গুড, বিশেষ বা। এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, কেন বসে 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 সন্দেশ খাও। কাল এসব লোক আছে। কাল একে তো চিনতে পারলাম না। এটা হচ্ছে কিশোর, আমাদের ভোলানাথের সম্বন্ধী, ইঞ্জিনিয়ার। আর এ হচ্ছে প্রকাশ, আমাদের বাড়ির ছেলের মতো কন্ট্রাক্ট। আমার কথা বাদ দিন, আমার কথা বাদ দিন। আমি এই কুলি মজুর খাগাই, বুঝলেন না? এবার কেমন লাগছে আমাদের এই পাড়াগায় সন্দেশ? খাঁটি ছাড়া 25 টাকা করে কিলো নিয়েছে, বুঝলেন? খুব ভালো, আপনি একটু খান না। না না, আমি এসব কিছু খাই না। আমি একটু চা খাবো। কই দেবে, একটু চা করো। আপনি আপনি একটু চা খাবেন? হ্যাঁ, উঠবে। আপনার সঙ্গে আলাপ হয়ে খুব খুব খুশি। হ্যাঁ, তাহলে এখানে এলে কিন্তু সিধা একদম চলে আসবে, কোনো কিন্তু করবে না। বাহ, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, শিক্ষিত, নম্র, বিনয়ী। হ্যাঁ, নতুন কালের সব নতুন ছেলে পেলে। শোনো, বিকেলে ভাঙা মন্দিরটার পিছনে থাকবো। হ্যাঁ, আসবে তো? চলে দেবীর বিয়ের কিছু ঠিক করলেন নাকি? না, আমি তেমন কিছু তো ঠিক করিনি।
সেটা বিয়ে মানেই তো অর্থ। আমার সঙ্গতি কোথায় বলো? এটা পাশ করুক, তারপর দরকার হলে চাকরি বাকরি করবে, তারপর সে কি চাকরি করবে কি? কত ছেলে যেচে এসে ওকে বিয়ে করতে চাইবে। আমি এখন তো কিছু ভাবিনি, পরে ভেবে দেব। ও আচ্ছা, কাউ আমি এখন তাহলে আসি। ও হ্যাঁ, আচ্ছা, এসো এসো। চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, চার্জার জোড়া লাগছে? লাগবে না। তোমার জন্য 8 ঘন্টা ধরে অপেক্ষা করছে। পুজো দিতে দেরি হয়ে গেল। ঠাকুরকে কি বললে? যেন ভালোভাবে পাশ করি। ব্যাস, আর কিছু না? আবার কি? আমাদের বিয়েটা যাতে তাড়াতাড়ি হয়। যা। চলো ওখানে গিয়ে বসি। কেন? কয়েকটা ছবি তুল, বাবা মাকে দেখাতে হবে না? চলো বসো। টিপটা তো একদম ভেবে গেছে। একটা ঠাকুরের সিঁদুর। ঠাকুরের সিঁদুর? হুম। কি করলে? আজ আমাদের বিয়ে হয়ে গেল। এই মন্দির আর দেবতারা সাক্ষী। আজ থেকে তুমি আমার। এসো। মাঠ 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 স্রেফ জচ্চুরি জচ্চুরি মানে আবার জচ্চুরি, আবার স্রেফ জচ্চুরি। আবার সাজাও, আবার সাজাও, আবার সাজাবে। উঠবে না, বসো। আবার সাজাও, আবার সাজাও। বৌদি কে? বৌদি? বৌদি ডাকতে কার বৌদি? আমার আসছি। আবার সাজাও, এসে না একেবারে তু করে দেবো। আর কাজের সময় বৌদি সাজাও। কি বলছো? তাড়াতাড়ি বল, ওরা সব বসে আছে। দেখছো বৃষ্টি নামলো বলে। নামো। আমি তোমাকে সে বিকেল থেকে বলছি, ভীষণ মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়বে। আরে মেঘ করলে বৃষ্টি পড়বে না থেকে আকাশ থেকে আগুন পড়বে? আমি তো বলছি নাকি, অচেনা অজানা পাড়াকা আমার ভাইকে বৃষ্টিতে ভিজে অসুখ বাধা আর কি। ওসব আজে বাজে চিন্তা ছেড়ে 3 কাপ চা পাঠাতো। আমি দেখছি ওরা কত বড় দাবার হয়েছে। ভাবছো কি? আরে আমার শালা বাবু তো ছেলে মানুষ নয় যে বোকার মতন বিক্রি। ঠিক জায়গা মতো ঠিক কোথাও না কোথাও ঢুকে পড়বে। ও বাবা, এই যে আরো জোরে বৃষ্টি এলো, কখন থামবে কে জানে? থামবে না মানে? মানে সারা রাতও না। কোথায় যাচ্ছ? বাড়ি। সারা রাত এখানে থাকবো নাকি? আমি কি তোমাকে এই কথাই বলেছি নাকি? তাই তো বলা হলো। বাবা এত রাত দেখে তো মনে হয় না। যাকে বৃষ্টিটা থামুক, আমি তোমাকে তোমার বাবার হাতে তুলে দিয়ে আসবো। হ্যাঁ চলো। মাথাটা মুছিয়ে দাও, তোমার জন্যই তো বৃষ্টি হলো। আহা হা হা, নিজেই তো 7 বার ভগবানকে ডাকা হলো বৃষ্টির জন্য। দেখতে দেখতে 7টা দিন কেটে গেল।
কি করলে আমার? হ্যাঁ, ভয় করছে? কিসের ভয়? আমি তো আছি সারা জীবন। আজ এত দেরি হলো যে? প্রশান্ত কোর্টে যে হাজির, বললে দিল্লি থেকে তার শালি অঞ্জুকে আনিয়েছে, দেখতে যেতে হবে। যেতেই হলো। একে বড় লোক মক্কেল, তাই তোমার সুপারিশ। কেমন দেখলে? ওই আধুনিকা। তা তো হবেই, দিল্লি টপ সোসাইটির মেয়ে। হ্যাঁ, তাই আবার হঠাৎ বড় লোক। কেন, তোমার পছন্দ নয়? আমার পছন্দে কি এসে যায়? ছেলের পছন্দ হলেই হলো। আজ আসেনি তো? তোমাকে বারবার বললাম যে দিনুকে খবর নিতে পাঠাও, দিনুকে খবর নিতে পাঠাও, আর তুমি প্রত্যেকবার বলছো ভালো আছে, এসে যাও। তোমার ছেলে উপরে তার নিজের ঘরে বিশ্রাম করছে। হ্যাঁ? আরে এত বড় খবরটা তুমি চেপে বসে আছো? আশ্চর্য। ভোলানাথ টেলিগ্রাম করলো কিশোর অসুস্থ, যেতে পারছে না, ব্যস্ত হবেন না, সেরে উঠছে। ব্যাপারটা কি? আমি হ্যাঁ না লিখেছে তোর কি চোখ। ও ও ও কি পেনফুল, তোমাকে কি বলবো, প্রচন্ড যন্ত্রণা। চোখ কই দেখি এখন এখন একটু অলরাইট, ডোন্ট গেট এক্সাইটেড, তুমি বসো বসো বসো। আচ্ছা মিস্টার দেশাইকে ফোন করেছিলে? শুধু দেশাই কেন, তোর কোম্পানি বোধ কর্তাকে টেলিফোন করেছিলাম। 6 মাসের মধ্যে তোকে রুমানিয়া পাঠাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো, তোর মাকে বলে বসো না যেন, আগে সব ঠিকঠাক হোক, বুঝতে পেরেছো? ঠিকঠাক? ওই ইয়ে মানে ইনভিটেশন। তোকে বললাম না যে প্রশান্তর বাড়িতে কাল তো সন্ধ্যাবেলায় নেমন্তন্ন আছে। ও ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওটা কেন বাবা? গেলেই জানতে পারবি। আমি কিন্তু তোমাদের একটা কথা বলে রাখছি, কি? কিশোরকে কিন্তু আমি বিদেশে কিছুতেই পাঠাচ্ছি না। কেন? আগে বিয়ে, তারপর বিদেশ যাও। তুই কখন এলি? অনেকক্ষণ। তোমার খেয়াল নেই? কি পড়ছিল এত মন দিয়ে? কিশোরের চিঠি। ওর কি হলো বলতো?
পৌঁছতে না পৌঁছতেই চিঠি। তোর কথাও লিখেছে। আমার কথা? হ্যাঁ, লিখেছে জামাইবাবুর শিষ্যাটির কি খবর, সঙ্গীত সাধনা চলছে, তাকে বলো তার গানের সুর আমাকে টানছে, সেই টানে আবার হাজির হব খুব শীঘ্র। বাবা, এত ভালো লেগেছে। অথচ যেদিন এলো সেদিন কি মেজাজ, দুদিনে বেশি থাকবো না। হঠাৎ কি হলো বলতো? কি দেখে এত ভালো লাগলো? বা আমি কি জানি? জানিস না? আমি জানি। একা কেন বাবা? কোথায় আসছেন। আসছেন? আসছেন নয়, আসছেন। ও আসছে। ফটোটা নিয়ে এসো না। একটু কোল্ড ড্রিঙ্কস বলি। এখনই খেয়ে আসছি। একটু কোল্ড ড্রিঙ্ক বলো না। বলেছি তো। কেন? আপনার ছোট বোন অঞ্জু না? মা ঠিক চিনতে পেরেছে। সেই 4 বছর আগে কবে দিল্লিতে দেখেছিল, এখনো মনে রেখেছে। কেমন দেখতে? ভালো। কালো? কালো নয়, ভালো। ভালো। তা তোমারও পছন্দ, অঞ্জুরও পছন্দ, তোমার বাবা মা রাজি। ব্যাস, এখন একটা শুভ দিন দেখে তোমাদের বিয়ে। মা, কিরে, এরই মধ্যে ফিরে এলি যে? তোমরা আমার বিয়ে ঠিক করেছো? হ্যাঁ, অঞ্জুর সঙ্গে। কিন্তু বিয়ে তো হবে না। কেন? আমি দেবিকাকে বিয়ে করবো। দেবিকা? দিদিদের মাস্টারমশাই জানকী বাবুর মেয়ে। একটা গাঁয়ের মাস্টারের মেয়েকে তুই বিয়ে করবি? কেন? গায়ের মাস্টার কি মানুষ নয়? মানুষ অমানুষের কথা হচ্ছে না কিশোর, কথা হচ্ছে ওদের সঙ্গে আমাদের অনেক তফাৎ। তফাৎ তো আছে, ওরা গরিব, আমরা বড় লোক। ঠিক তাই। আমি একটা গরিব ভিখিরির মেয়ের সঙ্গে তোকে বিয়ে দিতে পারি না। তাছাড়া অঞ্জুর মাকে আমি কথা দিয়েছি। কথা আমিও দিয়েছি। তুই তুই বংশের মান মর্যাদা ধুলোয় লুটিয়ে দিতে চাস? সমাজের কাছে আমাকে মাথা হিট করে দিবি? না, অঞ্জুকেই তোর বিয়ে করতে হবে। জোর করো না মা, কথা রাখতে পারবো না। ওই বাবু সভাপতি, কোথায় গেলে? সূর্য, চা তৈরি করেছি, আর আমি চা করতে পারবো না। যাও। গুলি মারো তোমার চা। এই পড়ে দেখ, খাচ্ছি। বড় বড় সুখবর আছে। দিদি ভাই, আমি দেবিকাকে বিয়ে করতে চাই। মার আপত্তি। তোরা মাস্টারমশাইকে বলে যেমন করে হোক বাবা মাকে রাজি করাস। কিশোর, সুখবর না? হ্যাঁ, সুখবর। হ্যাঁ। কিন্তু আমার যে ভীষণ ভয় করছে। কেন ভয় করছে কেন? মামিমা যা জেদি, শেষে তোমাকে ওরা দুষবে। আরে দোষেন দুষবে, ও ভয় কম্পিতে নয় ভোলানাথের। আহ, কিশোর আর দেবিকা। আচ্ছা আচ্ছা, এই চেয়ে ভালো সম্বন্ধ হয় তুমি বলো? তা সত্যি। আর তুমি কিচ্ছু যাবো না, এই বিয়ে আমি ঘটাবোই। শুধু যদি একবার মা বাবাকে রাজি করানো যায়। হ্যাঁ, মামা বাবু রাজি হলেন, মামা না করতে পারবেন না। এসে গেছে প্ল্যান। কি? এসে বলছি, এসে বলছি। ওই তুমি তুমি এক কাজ করো, ততক্ষণ ওই নিচে ডাবারে দুটো বসে আছে, ওদের একটু চা জল খাবার পাঠিয়ে দাও। কি হলো, হাসছো কেন? বুঝেছি, যাও। যাবো আর আসবো, এসে বলছি। বলো কি ভোলানাথ, অমন ঘরে মেয়ের বিয়ে দেবার কথা আমি তো চিন্তাও করতে পারি না। তুমি জানার মতন তো গরিব স্কুল মাস্টার, তাছাড়া ওরা তো মানে অত বড় লোক ছেলে, অত শিক্ষিত সুন্দর। ওরা আমার বড় লোক আত্মীয় বলে কি আমি ওদের দিকটাই দেখবো? কেন, দেবী কি আমাদের ফেল না? আসল কথাটা হচ্ছে মাস্টারমশাই, যে ছেলে মেয়ের সুখী হলেই আমরা সুখী। হ্যাঁ, তাহলে আপনি ইতস্তত করছেন কেন? না 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 বাবা, ইতস্তত নয়, মানে মানে আমার তো খুব, আমি তো ভাবতেই পারি না যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। আমার আমার তো সংগতি তুমি জানো, এই বিয়েটা আমরা আমার অর্থের তো। আচ্ছা মাস্টারমশাই, মাস্টারমশাই, একটা কথা আপনি ভাবছেন। হ্যাঁ বল। যদি যদি আমার ছোট বোন থাকতো, হ্যাঁ, তাকে তো বিয়ে দিতে হতো। হ্যাঁ। তো দেবী তো আমার ছোট বোনের মতো নাকি? বাহ, 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 বাহ। তাহলে আপনি রাজি?
হ্যাঁ বাবা, হ্যাঁ আমি নিশ্চয়ই আছি, কিন্তু আমি বুঝতে পারছি দায়িত্ব তোমার রইলো। দায়িত্ব আমার। শুধু একটাই ব্যাপার হচ্ছে যে এখন মা ওর সঙ্গে বসে একটা বিয়ের দিন স্থির করা। ও, আচ্ছা মাস্টারমশাই, হ্যাঁ, হ্যাঁ, আমি একটা কথা বলছি হ্যাঁ বল, 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 বলছিলাম বল, বল। যে আপনি যদি একবার কলকাতা যান তাহলে কি হয়? আমি হ্যাঁ। আমি কেন অন্য কিছু না, মানে আপনি তো মেয়ের বাবা তো, হ্যাঁ, হ্যাঁ, একবার গিয়ে কথা বলা উচিত আর কি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই কথা বলা উচিত। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তবে যাবো তো, তুমি যাবে তো? আমি না, আমার যাওয়ার দরকার নেই, আমি চিঠি লিখে দেবো, তাতেই কাজ হবে। আর দরকার হলে আমি নিশ্চয়ই যাবো। তাহলে আমি চিঠি একটা লিখে দিই আচ্ছা লিখে দাও। যে আপনি যাচ্ছেন, সব খবর দিন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে তাহলে। দায়িত্ব তোমার বাবা। হ্যাঁ, দায়িত্ব আমার, আপনার আমি কিছু অত্যন্ত চিন্তা করার দায়িত্ব কিছু জানি। নেই। কি গো দেবিকা রানী, ঘটক বিদায় না করেই পালাচ্ছ? হ্যাঁ? কি রে, খুশি তো?